হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর মডেল কোশ্চেন পেপার 6 সংস্কৃত কলেজিয়েট স্কুল পেজ নম্বর 320 এইটা থেকে আমরা একটু আলোচনা করব। তোমরা সবাই খাতাটা বের করবে, অ্যান্সারগুলো নোট ডাউন করে নেবে। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটা দেখো, বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ অ্যান আইসল্যান্ড। 2 নম্বর কোশ্চেন, দ্য কাইট প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল লাইফ অফ দ্য অথর। The age of the narrator is 11. In winter, the snow in the harbor. In winter, there is snow in the harbor. During the winter, the narrator and her family stays in the mainland. তারপর ড্যাশ পূরণ আছে, there was nobody for the narrator to play with the big half moon. The narrator's father was the keeper of the big half moon lighthouse. By the word we, the narrator refers to the father and Claude and himself. এরপরে যেটা আছে স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট থেকে তোমাদের কারণটা লিখতে হবে। তো প্রথম উত্তরটা দেখো, it was difficult to run pirates cave and things like that with only 2 স্টেটমেন্ট। তারপর স্টেটমেন্ট আছে, ইট ওয়াজ ডিফিকাল্ট টু রান পাইরেটস কেভ। ওই উত্তরটাকে যে স্টেটমেন্টে দিয়েছে এর কারণটা কী হবে, কারণ দিয়েছে, ফলাফলটা এফেক্ট স্টেটমেন্টটা কী হবে, দ্য ন্যারেটর অ্যান্ড দ্য ক্লোড নেভার কোয়ারেল। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল ওয়ার এঙ্গেজড ইন এ কোয়ারেল। দ্য লিটল পিগ ওয়াজ কল্ড বাই দ্য মাউন্টেন। এবারে ড্যাশ পয়েন্টটা দিয়েছে, দ্য ড্যাশ ইজ আনডাউটলি ভেরি বিগ মাউন্টেন। All the sort of the thing weather is taken in together to make a year and sphere. তারপরে কোশ্চেন দিয়েছে, হোয়াট ইজ নট ডিসগ্রেস অ্যাকর্ডিং টু দ্য স্কুইরাল। ইট ইজ নট ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস। তারপর হু ইজ নট এ স্প্রাই অ্যাজ দ্য স্কুইরাল। দ্য মাউন্টেন ইজ নট অ্যাজ স্প্রাই অ্যাজ দ্য স্কুইরাল। এরপর আনসিন প্যাসেজটা আমরা দেখবো। দেখো, প্রথম কোশ্চেন, এই আনসারটা একটু ভালো করে তোমরা পড়ে নেবে। তারপর দ্য আইসিসি ম্যান ওয়ার্ল্ড কাপ 2023 ওয়াজ ইটস 13th edition. নরেন্দ্র মোদী স্টেডিয়াম ইজ ইন দ্য স্টেট অফ গুজরাট. The total number of matches featured in the tournament was 48. Australia won the semi-final by 3 wickets. Pachadar question, earlier Australia won the cricket World Cup 6 times. তোমরা জানো অস্ট্রেলিয়া 6 বার ওয়ার্ল্ড কাপ জিতেছে। The last time India and Australia were face to face in the final of a cricket World Cup was in 2003. শেষবারের মতো তারা 2003-এ ফেস টু ফেস হয়েছিল। প্রথম কোশ্চেন, তারপর ট্রু ফলস ছিল, ট্রু ফলস আছে। দেখো, প্রথম কোশ্চেনের অ্যান্সার ফলস হবে। বলছে যে আইসিসি ম্যানস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 ওয়াজ হোস্টেড সোললি বাই ইন্ডিয়া ফর সেকেন্ড টাইম। এটা ফলস হবে, এটা ফার্স্ট টাইম হবে। সাবঅর্ডিনেট স্টেটমেন্টে তোমরা নোট ডাউন করে নেবে। 2 নম্বর কোশ্চেন, রোহিত শর্মা হিট মোস্ট সিক্সেস ইন দ্য টুর্নামেন্ট। এটা ট্রু হবে। আমরা জানি, সবাই জানি যে রোহিত শর্মা এই সময় 31টা 6 মেরেছিল। 3 নম্বর কোশ্চেন, ট্রাভিস হেড ওয়াজ অ্যানাউন্স দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। 3 নম্বর কোশ্চেনটা কি, যে ট্রাভিস হেডকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দেওয়া ছিল। হ্যাঁ, তোমরা কে ভুলবে ওই নভেম্বর 19-এর কথা। এটা ঠিক হবে। এবং সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা দেখো, ওইখানে 137 রান করেছিল। তারপর সিট দেখে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়ার ডিড দ্য সেমিফাইনাল অ্যান্ড দ্য ফাইনাল অফ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 টেক প্লেস। এটার অ্যান্সার হবে, দ্য ফার্স্ট সেমিফাইনাল ওয়াজ হেল্ড অ্যাট ওয়াংখেড়ে স্টেডিয়াম ইন মুম্বাই, দ্য সেকেন্ড সেমিফাইনাল ওয়াজ হেল্ড ইন ইডেন গার্ডেন ইন কলকাতা অ্যান্ড দ্য ফাইনাল টুক প্লেস অ্যাট নরেন্দ্র মোদী স্টেডিয়াম। 2 নম্বর কোশ্চেন, বিটুইন হুইচ 2 teams ওয়াজ দ্য ফার্স্ট সেমিফাইনাল played and what was the result of the matches. The first semi-final was played between India and New Zealand and India won the match by 70 runs. Which world record did Virat Kohli surpass during the tournament? এখানে বিরাট কোহলি সারপ্রাইজ সচিন টেন্ডুলকার ওয়ার্ল্ড রেকর্ড ফর মোস্ট ODI সেঞ্চুরি উইথ 50 ton made against New Zealand in India in the first semi-final. তার 4 নম্বর কোশ্চেনটা, হাউ মেনি উইকেটস মোহাম্মদ শামি টেক ইন দ্য টুর্নামেন্ট অ্যান্ড হুইচ অ্যাওয়ার্ড ডিড হি রিসিভ। মোহাম্মদ শামি টুক 24 উইকেটস ইন টুর্নামেন্ট অ্যান্ড রিসিভ দ্য অ্যাওয়ার্ড ফর দ্য লিডিং উইকেট টেকার।
তো এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে দেখো 4 নম্বর কোশ্চেন। রোহিত এ স্টুডেন্ট অফ ক্লাস এক্স 10 উইল রিচ, এটা উইল রিচ অ্যান্সারটা হবে হোম অ্যাট অ্যারাউন্ড 4:30 PM টুডে। হিজ টিচার হ্যাজ গিভেন হিম সাম ইম্পর্টেন্ট নোটস ফর দ্য কামিং এক্সামিনেশন। Rohit will go through them after reaching home. Thereafter, he will help his friend by sending the notes of all them through virtual mode, and the entire process will be completed by 6 PM today. তো এখানে যেখানে যেখানে উত্তরটা আছে ওখানে বোল্ড অক্ষরে কালো অক্ষরে লেখা আছে, ভালো করে নোট ডাউন করে নেবে। তারপরে দেখো আর্টিকেল প্রিপোজিশন, দেখো তো প্রথমে ডোন্ট রান আফটার দ্য মানি, আফটারটা এখানে প্রথমে হবে, তারপর বিকজ ইট ইজ নট দ্য বি অল অ্যান্ড এন্ড অল অফ লাইফ, ঠিক আছে। তো ডু এস ডিরেক্টের প্রথম কোশ্চেন দেখো, ইউ আর ডুইং মি এ ফেভার, চেঞ্জ দ্য ভয়েস, এটা এ ফেভার ইজ বিং ডান বাই ইউ হবে। 2 নম্বর কোশ্চেন, মহিমা সেড লেট আস গো টু দ্য মিউজিয়াম, চেঞ্জ দ্য ইনডাইরেক্ট স্পিচ, নয়া সেন্টেন্স দিয়েছে। মহিমা সাজেস্টেড দ্যাট, তোমরা জানো লেট থাকলে সাজেস্টেড হবে, এখানে প্রপোজডও হতে পারে, দ্যাট দে শুড গো টু দ্য মিউজিয়াম। As the weather was bad, I could not go out. Turn into simple sentence. Due to bad weather, I could not go out. Choose the correct phrasal verb from the list. প্রথমটা এখানে দেখো broke down হবে, তো our car broke down on the highway while we are returning home. দ্বিতীয়টা called off হবে, the meeting was called off due to the bad weather. তৃতীয়টা hold on হবে, please hold on until I open the book. তো তারপরে দেখো আনসিন থেকে এটা খুঁজতে হবে, ঠিক আছে। এখানে দাগ নম্বরটা একটু ভুল দেওয়া আছে, এটা 6 দাগ ছিল। তো স্প্লেন্ডিড থেকে ট্রিমেন্ডাস হবে, নোটিস থেকে অ্যাটেনশন হবে, জায়েন্ট থেকে ম্যামথ, আর ভেরিয়াস থেকে ডিফারেন্ট হবে। এরপর যেটা আছে রাইটিং সেকশনটা আছে। তো রাইটিং সেকশনে তোমাদের একটা এই পেজে যেটা দিয়েছে, প্রথমে দিয়েছে কিটা, তো একটা নোটিশ দিয়েছে। তো কালচারাল একটা তোমার সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ এ ক্লাব, ইউর ক্লাব হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ, এটা একটা নোটিশ দিয়েছে এবং সেই নোটিশটা তোমরা একটু পজ করে নোট ডাউন করে নেবে, ঠিক আছে। আর যেখানে যেখানে তোমার ক্লাবের নাম আছে ক্লাবের নামটা দেবে, একটা কাল্পনিক একটা ক্লাবের বাড়ির আশেপাশে একটা দিয়ে দেবে, আর নিজের নাম যেখানে আছে সেক্রেটারি, তুমি যেহেতু তুমি সেক্রেটারি হিসেবে লিখছো, তো ওখানে তোমার নামটা দিতে হবে। এরপর যেটা আছে আমাদের রাইট এ নিউজ পেপার সায়েন্স এক্সিবিশন অ্যাট ইয়োর স্কুল, তো ইয়োর স্কুল নেম মানে অ্যাট আওয়ার স্কুল, স্কুলের নামটা এখানে দিতে হবে, ডেটটা উল্লেখ করবে, যেখানে যেখানে স্কুলের নাম যেখানে যেখানে ডেট আছে ওখানে ডেটটা উল্লেখ করবে। তারপরে লাস্ট প্যারাগ্রাফ যেটা আছে ডিসিপ্লিন ইন অ্যাকাডেমিক লাইফ, তো অ্যাকাডেমিক লাইফ মানে যারা পড়াশোনার লাইনে আছে, তো তাদের যে কীভাবে ডিসিপ্লিনে থাকা উচিত, নিয়মকানুন কর্তব্যের মধ্যে থাকা উচিত, সেইটা সম্বন্ধে দেওয়া আছে, ভালো করে নোট ডাউন করে নেবে। থ্যাংক ইউ।